বর্তমানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। হিজবুল্লাহ প্রধান এক বার্তায় জানায় তারা অনেক সহ্য করেছে, এবার আর সহ্য করবে না। তারা ইসরায়েলের সেনাবাহিনীকে মাত্র 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে। কিন্তু তারা কিসের জন্য এই 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছে? এদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি অসুস্থ হয়ে পড়েছেন কেন? এর পেছনে কি মোসাদের হাত রয়েছে? এছাড়া ইসরায়েলকে আর কোন দেশ একসঙ্গে আক্রমণ করতে পারে? আমেরিকারই বা এ ব্যাপারে মতামত কি? এই প্রশ্নগুলোর উত্তর জানতে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। হিজবুল্লাহ ইসরায়েলের সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়েছে যেন তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চল পুরোপুরি খালি করে দেয়, কারণ তারা সেখানে আক্রমণ চালাবে। বিশেষ করে লেবানন সীমান্তের পাশে ইসরায়েলের 25টি অঞ্চলকে তারা টার্গেট করেছে। তারা সেখানকার সাধারণ নাগরিকদের সরে যেতে বলেছে এবং সেখানকার লোকজন ইতিমধ্যে সেই অঞ্চল ত্যাগ করা শুরু করে দিয়েছে, কারণ সেখানে হিজবুল্লাহ কার্পেট বম্বিং শুরু করবে। এক স্থানে শত শত মিসাইল নিক্ষেপ করাকে কার্পেট বম্বিং বলে, অর্থাৎ যে অঞ্চলে কার্পেট বম্বিং করা হবে মানচিত্রে সেই অঞ্চলের কোনো চিহ্নই থাকবে না এবং সেই অঞ্চলে শুধু মানুষ না, সেখানে কোনো প্রাণেরই অস্তিত্ব থাকবে না। এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন ইহুদিরা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানে উঠছে, কারণ তারা এই বিমানে চড়ে সেখান থেকে নিরাপদ স্থানে সরে যাবে। এমন চিত্র গত 50 বছরেও দেখা যায়নি, এখন যা দেখা যাচ্ছে। কারণ বর্তমানে হিজবুল্লাহ আগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে এবং বর্তমানে তাদের কাছে প্রচুর ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এ কারণে ইসরায়েল ভালো করেই জানে হিজবুল্লাহ এবার বড় কিছু করতে চলেছে। এ কারণে তারা তাদের দেশের নিজস্ব নাগরিকদের পালাতে সাহায্য করছে। লেবানন সংবাদ মাধ্যম আল আহাদের প্রতিবেদন অনুযায়ী 28 অক্টোবর রবিবার ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে হিজবুল্লাহ 75টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে সেখানকার বেশ কিছু ভবন ও গাড়ি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের যে গ্যালিলি অঞ্চলে আক্রমণ চালিয়েছে সেটি কিন্তু ইসরায়েলের কোনো সাধারণ অঞ্চল না, সেটি মূলত শিল্পাঞ্চল ও সেখানে ইসরায়েলের বিভিন্ন ফ্যাক্টরি অবস্থিত। এই কলকারখানাগুলোতে আক্রমণের কারণে এগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে, ফলে ইসরায়েলের অবস্থা দিন দিন খারাপ হতে দেখা যাচ্ছে। এমনটা চলতে থাকলে ইসরায়েল অর্থনৈতিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হবে। এদিকে ইরানের নেতা আয়াতুল্লাহ আল খামেনি কিন্তু গুরুতর অসুস্থ। তিনি এখন আইসিইউতে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। অনেকে দাবি করছেন তার এই অসুস্থতার পেছনে মোসাদের হাত রয়েছে। আসলে এটি সত্যি না। আয়াতুল্লাহ আল খামেনি বার্ধক্যজনিত কারণে এমন অসুস্থ হয়েছেন। তার বয়স এখন প্রায় 90-এর কাছাকাছি। এই বয়সে সে একজন অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। ইসরায়েলের ধারণা আয়াতুল্লাহ আল খামেনি মারা গেলে ইরান ইসরায়েলে আর আক্রমণ করবে না, কিন্তু আয়াতুল্লাহ আল খামেনি ইতিমধ্যে দেশের সেনাবাহিনীর বড় বড় কমান্ডোদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছে তারা যে কোনো সিদ্ধান্ত আয়াতুল্লাহ আল খামেনিকে জানানো ছাড়াই নিতে পারবে এবং আয়াতুল্লাহ আল খামেনির সই ছাড়াই তারা যে কোনো আক্রমণ বা যে কোনো যুদ্ধ পরিচালনা করতে পারবে। এর আগে আইআরজিসিকে যে কোনো আক্রমণ বা যুদ্ধে জড়ানোর আগে আয়াতুল্লাহ আল খামেনির অনুমতি নিতে হতো, কিন্তু এখন সেটির প্রয়োজন পড়বে না। এখন তারা যে কোনো সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে। মানে এখন যদি আয়াতুল্লাহ আল খামেনি মারাও যায়, এরপরেও কিন্তু ইরান আর থেমে থাকবে না। এর ফলে এটি নিশ্চিত হয়ে গিয়েছে যে ইসরায়েলের আর বাঁচার উপায় নেই। আয়াতুল্লাহ আল খামেনি রয়টার্সকে জানিয়েছে ইসরায়েল ইরানকে আক্রমণ করে অনেক বড় ভুল করেছে। যদিও ইসরায়েলকে নিষেধ করা হয়েছিল তারা যেন ইরানের মূল ভূখণ্ডে আক্রমণের চেষ্টা ভুলেও না করে। যেহেতু ইসরায়েল তাদের দুঃসাহস দেখিয়ে দিয়েছে, তাই এর পরিণাম হবে ভয়াবহ। হিজবুল্লাহর মতো ইরানও হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যেন তাদের পুরো দেশ খালি করে দেয়, কারণ তারা সেখানে মিসাইলের বৃষ্টি ঘটাবে। আইআরজিসি জানিয়েছে ইরান সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং তারা হাজার হাজার হাইপারসনিক মিসাইল রেডি করে রেখেছে। অর্থাৎ ইরানের হাইপারসনিক মিসাইলগুলো লঞ্চ প্যাডে একদম রেডি টু ফায়ার অবস্থায় আছে। এই মিসাইলগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে মাত্র 4 মিনিট সময় নেবে। শুধু যে ইরান থেকে হামলা হবে তা কিন্তু না, এবার ইসরায়েলে মোট 5টি দেশ থেকে আক্রমণ করা হবে। ইরানের পাশাপাশি লেবানন, সিরিয়া, গাজা উপত্যকা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলে আক্রমণ করবে। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী গ্যালেট কিন্তু বাংকারে আশ্রয় নিয়েছে। ইরান যদি এবার মিসাইলের বৃষ্টি শুরু করে তাহলে হয়তো ইসরায়েলের অস্তিত্ব আর থাকবে না। এই আক্রমণের কারণে ইসরায়েলের বেসামরিক কোনো নাগরিকদের যেন ক্ষয়ক্ষতি না হয়, এজন্যই ইরান আগে থেকে সতর্কবার্তা জারি করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অনুরোধ করছে এই অঞ্চলে যেন আর যুদ্ধ উত্তেজনা তৈরি না হয় এবং ইরান যেটি করতে চলেছে সেটি অত্যন্ত ভয়াবহ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল যখন নিরীহ ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করে ফিলিস্তিনিদেরকে হত্যা করে তখন সেটি কেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না?
আর যদি ইরান বা হিজবুল্লাহ কোনো প্রতিবাদ জানায়, সেটি কেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে? আসলে যুক্তরাষ্ট্র মুখে মুখে শান্তির কথা বললেও তারা চায় এই যুদ্ধ দীর্ঘায়িত হোক এবং তাদের অস্ত্র ব্যবসা যেন আরো রমরমা হয়। গত ২৬ তারিখের আক্রমণেও আমেরিকা ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং আমেরিকার সাপোর্ট পাওয়ার কারণেই ইসরায়েল ইরানকে আক্রমণের সাহস করেছে। ইসরায়েলের এই আক্রমণে ইরানের ২ সেনা নিহত হয়েছে। এ কারণে ইরান এখন এর কঠোর জবাব দেবে। দর্শক, আমেরিকার এই দ্বিমুখী নীতি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।